আপনার বাইক রাখতে হলে অবশ্যই পে করতে হবে। একেবারে যে তালা খোলা যায় না এমন কোনো বিষয় না। তালা আপনি যত ভালো লেভেলের তালা ইউজ করেন সেই তালাও খোলা যায়। কিন্তু যে অ্যাপসগুলো থাকে অ্যাপসগুলো অনেক অ্যাডভান্সড। মনে করেন প্রথম অবস্থায় আপনার ডিস্ক লক কাজে আসবে, কারণ খালি আপনি জিপিএস মাইরা ফেলায় রাখলে কাজ হবে না। আচ্ছা, আমি তো অনেক বিষয় নিয়ে এখন পর্যন্ত কথা বলছি বাইক রিলেটেড, কিন্তু একটা বিষয় কালকে আমাকে একজন আস্ক করতেছে ফেসবুকে, যে মানে ফেসবুক পেজে মেসেজ দিছে যে ভাই আমি বাইকের সিকিউরিটির জন্য নর্মালি যে ডিস্ক লকগুলো আছে ওইগুলো কিনবো নাকি জিপিএস লাগাবো, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম আমি তো সব রিলেটেড ভিডিও কম বেশি বানাই ফেলছি, এখন বাইকের নিরাপত্তা নিয়েই এখন পর্যন্ত আমি কোনো ভিডিও বানাইলাম না, এটা কেমনে হয়? এখন আমি বাইক কিনছি 9 মাস। 9 মাস আগে আমি আমার বাইক কেনার পরে প্রথম প্রথম আমি বাইক নিয়ে অনেক রকম, মানে বাইকের সিকিউরিটি নিয়ে অনেক রকম বিষয়ের ভিতর থেকে গেছি, যে কারণবশত যারা নতুন বাইক কিনবে তারা সেম বিষয়ের ভিতর দিয়ে যাবে এটা আমি শিওর। তো যে কারণবশত আজকের এই ভিডিওটা আমার করা। তো সর্বপ্রথম আমি বলি যে ডিস্ক লক নাকি জিপিএস, ভাই আপনার বাইকে যদি আপনার ডুয়েল ডিস্কের বাইক হয় তাহলে আমি প্রেফার করব আপনি অবশ্যই দুইটা ডিস্ক লক রাখেন। আর যদি ডিস্ক দুইটা নাও থাকে বড় তালা কিনেন, যাতে আপনি দুইটা টায়ার মানে দুইটা রিমেই মনে করেন যে কোনো ভাবে লক করতে পারেন এরকম। কারণ আপনার জিপিএস ট্র্যাকার আপনারে কি দিবে জানেন? আপনার বাইকটা এখন কোন লোকেশনে আছে এইটা আপনারে বলবে, কিন্তু ওই লোকেশন থেকে বাঁচাবে না, বা ওই লোকেশনে বাইক রাখার পরে বাইক যে কেউ নিতে পারবে না এইটার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। আর এখনকার জামানায় মনে করেন যে একটা জিপিএস ট্র্যাকার আপনি বাইকে লাগাইলেন, এখন যে চোর তার ভিতরে এডুক কমন সেন্স তো আছে, যে এখন মোটামুটি সবাই এই সব জিনিস করে বেড়াচ্ছে, যে কেউ জিপিএস ট্র্যাকার লাগাচ্ছে, কেউ এয়ার ট্যাগ লাগাচ্ছে। তো আমার ওইভাবেই পদক্ষেপ নিতে হবে যাতে আমি চুরি করে সাকসেস হই। এখন জ্যামার পাওয়া যায়, জ্যামারের মাধ্যমে আপনার লোকেশন জ্যাম করে ফেলতে পারবে। তারপরে যদি সর্বোচ্চ ব্যাটারির কানেকশন খুলে ফেলে, এয়ারট্যাগে আপনার ব্যাটারি কানেকশন খুললেও কিছু না, না খুললেও কিছু না, ওইটা লোকেশন আপনার প্রোভাইড করতে থাকে। কিন্তু কতক্ষণ? আপনার বাইকটা আপনার নাগালের বাইরে গিয়ে যাওয়ার পরে যদি সেই চোর আপনার বাইক খুলে সেই যে জিনিসগুলো আপনি লাগাইছেন, জিপিএস ট্র্যাকার বলেন বা এয়ার ট্যাগ বলেন, যাই আপনি ইনস্টল করছেন বাইক বাঁচানোর জন্য, সেইটা যদি খুলে ফেলে, আর এমন একটা বিষয় যে আপনার আপনি যেখানেই লাগান একদম গোপন জায়গা লাগাইলেও ওইটা কিন্তু আপনার চোখের সামনে যখন বাইকের কিটগুলো খুলে ফেলবে তখন অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? কারণ আপনি কিটগুলোর ভিতরে সেরে রাখবেন, ট্র্যাকার হোক এয়ার ট্যাগ হোক, এর বাইরে তো আপনি অন্য কোথাও আর সারতে পারবেন না। তো একটা বাইক কিন্তু পুরোপুরি খুলে ফেললে এটা কিন্তু আপনার একদম ভিজিবল হয়ে যাবে। তা সেক্ষেত্রে যদি এটা রিমুভ করে ফেলে তাইলে কিন্তু আর আপনার বাইকে কোনো প্রোটেকশন থাকলো না। তো আমাদের উচিত কি, জিপিএস ট্র্যাকার হচ্ছে আপনার চুরি হয়ে গেলে কোথায় আছে বাইকটা এইটা দেখার জন্য। এখন চুরি হওয়া পর্যন্ত ঠেকাবেন কিভাবে এইটার জন্য আপনার ইউজ করতে হবে তালা। কালকে ওই ভাইয়ের প্রশ্ন শুনে আমার বলতেছে ভাই যে আমি তালা কিনবো নাকি জিপিএস ট্র্যাকার লাগাবো। ভাই তালা তো আপনার রাখতেই হবে বাইকের। ডিস্ক লক মোটামুটি আপনি দুইটা ডিস্কে দুইটা লক লক লাগাবেন, এইটা আগে শিওর থাকেন। তারপরে বাইকে একটা ঘাটতালা আছে এইটা মারবেন। এইটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে আপনার বাইক চোর আইসা নেওয়ার সময় যাতে চোরের সময় লাগে বা চোর তালা মারার দেখে আপনার বাইক না নেয়, এইটা হচ্ছে প্রথম পদক্ষেপ। যে আপনার ডিস্ক লক, আপনার ঘাট লক এগুলো করে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আপনি যেটা করতে পারেন, আপনি মনে করেন সবসময় আপনি যদি ঢাকায় হন আপনি সেইভাবে আপনি পার্কিং এ রাখবেন যেখানে আপনার বাইকের নিরাপত্তা আছে, যে আপনার বাইকে আপনি প্রয়োজনে প্রত্যেকদিন যদি 20-30 টাকা যায়ও আপনার বাইকের পিছনে তাও ভালো, কারণ একটা 3 লাখ টাকার বাইক বাজাইতে ডেলি 30 টাকা ইনভেস্ট করা এমন কোনো বড় বিষয় না। আর ঢাকা শহরের চোর তো আসলে মনে করেন যে উন্নত চোর, এরা যে কখন চুরি করবে আর কখন কিভাবে কি করবে তাও বলতে পারবো না। রিসেন্টলি মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, ক্যামেরা ট্যামেরা সব আছে। আর একই মসজিদে মনে হয় কত, মানে মাসে মনে হয় 25-30 জোড়া জুতা চুরি হচ্ছে। বিভিন্ন লোক বিভিন্ন দিন আসতেছে, ঠিক আছে? তো বাইক চুরি করা তো কোনো বিষয় না তাদের জন্য। যারা চোর তাদের মেন্টালিটি সারাদিন এইগুলা নিয়ে তারা ঘুরতে থাকে, বুঝছেন? কোনো পরিশ্রম ছাড়াই চুরি করতেছে। একটা গাড়ি 3 লাখ টাকার গাড়ি 1 লাখ টাকা বিক্রি করে ফেলতেছে, তাদের তো লাভ। যা পাইতেছে তাদের লাভ। ওরা যদি একটা বাইক 20,000 টাকাও বেচে ওদের ওই 20,000 টাকায় লাভ, কারণ ওদের তো খরচ নাই, ওরা করতেছে চুরি।
ঠিক আছে? এখন আপনার বাইক বাঁচাইতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ভালো জায়গা পার্কিং করলেন। ৳20 ৳30 গেলেও ডেইলি। আর রাতের বেলায় যেখানেই পার্কিং করেন, এইটা আপনার সবথেকে বেশি সেফ রাখতে হবে। কারণ দিনের বেলায় বাইক কোনো পার্কিং থেকে চুরি হইছে এরকম খবর খুব কম শুনি। কিন্তু রাতে আপনি রাইখা ঘুমাইছেন, সেইখানে চুরি হয়ে গেছে। তো সর্বপ্রথম যেখানেই আপনি রাতে রাখবেন, যদি নিজের বাসা হয় তাইলে তো ভালোই। যদি অন্য কোথাও রাখেন, সেক্ষেত্রে আপনার এইভাবেই তাদের সাথে কথা বলে নিতে হবে যে, "এইখানে আমার বাইক রাখবো।" মানে এখন ঢাকায় তো আর ঢাকা শহরে তো আর ফ্রিতে বাইক রাখতে দেয় না। আপনার বাইক রাখতে হলে অবশ্যই পে করতে হবে। মান্থলি একটা টাকা দিতে হবে। তো এখন তাদের সাথে এরকম চুক্তি করে নিতে হবে যে, "ভাই আমি মান্থলি পে ঠিকই করব। কিন্তু আমার বাইকের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার বাইক যদি কিছু হয়, বাইকের লায়াবিলিটি কিন্তু আপনাদের নিতে হবে।" ঠিক আছে? এই গেল। আর যদি নিজের বাসা হয় তাইলে আপনি বাসায় সুন্দর করে লক-টক করে বাইকে তালা-টালা মাইরা রাইখা দিলেন, সমস্যা নেই। কারণ তালা মারার পরে বাইক লক খুলতে চোরের আইসা ওর অনেক সময় লাগে। একেবারে যে তালা খোলা যায় না এমন কোনো বিষয় না। তালা আপনি যত ভালো লেভেলের তালা ইউজ করেন সেই তালাও খোলা যায়। কিন্তু সেইটা যে সময় লাগবে যে প্যারা এগুলো আসলে অনেকে করতে চায় না। গেল, তারপরে গেল। এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে জিপিএস। এখন আপনি তালাও লাগাইলেন, সবকিছু করলেন। জিপিএস হচ্ছে আপনি যদি লাগান আপনার বাইকে সেইটা একটা প্লাস পয়েন্ট। জিপিএস যদি লাগান এটা কিন্তু আপনার বাইকে প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট কি? আপনি এইটুক নিশ্চয়তার ভিতরে থাকলেন যে আমার বাইক যদি চুরি হয়ে যায় আমি সব রকম ব্যবস্থা করে রাখছি, যে আমি লকও করে রাখছি, মানে তালা ডিস্ক লক গুলা করে রাখছি, তালা মাইরা রাখছি সম্পূর্ণ বাইকে। এরপরে আমার যদি কোনোভাবে চুরি হয়েও যায় আমি লোকেশনও দেখতে পারবো কোথায় আছে। আর এখনকার যে লোকেশন গুলো আছে, মানে লোকেশন বলতে আপনার জিপিএস গুলো আছে, এগুলার যে অ্যাপস গুলো থাকে, অ্যাপস গুলো অনেক অ্যাডভান্সড। মনে করেন আপনি যদি এরিয়া সেট করে রাখেন, এরিয়ার বাইরে গেলে আপনার নোটিফিকেশন দিবে যে এরিয়ার বাইরে যাচ্ছে, বা এরিয়ার বাইরে যাইতে পারবে না। আপনি যদি চান যে এরকম করে রাখবেন যে ওই এরিয়ার বাইরে যাইতে পারবে না, এটা ওই এরিয়ার বাইরে গেলে বাইক স্টার্ট হবে না। ঠিক আছে, অনেক কিছু আছে বুঝছেন। তো যতক্ষণ মানে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স সেফ রাখার একটা অ্যাডভান্স অপশন। কিন্তু ডিস্ক লকটা হচ্ছে আপনার মেইন। প্রথম অবস্থায় আপনার ডিস্ক লক কাজে আসবে, কারণ খালি আপনি জিপিএস মাইরা ফেলায় রাখলে কাজ হবে না। জিপিএস জাস্ট আপনার লোকেশন প্রোভাইড করবে চোরের থেকে, স্টার্ট হইতে সাহায্য করবে না। জিপিএস এ অনেক সিস্টেম আছে যে আপনার বাইক স্টার্ট হবে না, চাবি দিলেও স্টার্ট হবে না, হ্যান্ড করবে না, ত্যান করবে না। আহ, ওগুলো ভাই যে আসতেছে চুরি করতে তার কাছে এতটুকু আইডিয়া আছে যে কিভাবে ওই বাইকটারে তারা স্টার্ট করে নিয়ে যাবে। ঠিক আছে, এখন আলটিমেটলি জিপিএস এর লাইন তো ব্যাটারি থেকে প্রোভাইড হয়, তাই না? ব্যাটারি থেকে যদি জিপিএস এর লাইন খুলে ফেলে তাহলে আর জিপিএস কিভাবে কাজ করবে? ওই যে ওই যে ডিভাইসটা আপনার বাইকে ইনস্টল করবে, ডিভাইসটা কিভাবে কাজ করবে? তো বিষয় হচ্ছে এইটা যে আপনার আলটিমেটলি আপনি যদি জিপিএস লাগাতে পারেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্স প্রোটেকশন বাইকের জন্য। তবে আপনার ডিস্ক লকও রাখতে হবে, এটা মাস্ট। আর ডিস্ক লক আপনি দুইটা ডিস্ক থাকলে দুইটা ডিস্কই লাগান, এটা আরো ভালো। তবে ডিস্ক লক কোনোভাবে বাদ দিবেন না, ঠিক আছে? ডিস্ক লক লাগাবেন, তারপরে জিপিএস লাগান। তবে জিপিএস এর আর একটা ব্যাড পয়েন্ট আছে, সেটা হচ্ছে জিপিএস বাইকের ব্যাটারির ক্ষতি করে। আমি জিপিএস লাগাইতে গেছিলাম আমার বাইকে, প্রথম যখন বাইক কিনি আমি। পরবর্তীতে আমি আমার যে পরিচিত, যে আমি যাদের থেকে কাজ করাই, তারা আমারে নিষেধ করছে যে ভাই লাগায় লাভ নাই, আপনি এরকম ভালো পার্কিং এ রাখেন। আর হচ্ছে গিয়ে আর আমার বাসার যে পার্কিং এ, এইখান থেকে বাইক নেওয়ার কোনো চান্সই নাই, কেউ নিতে পারবে না। এটা 100% শিওর, ধারে কাছেও কেউ আসতে পারবে না, বুঝছেন? জাস্ট হ্যাঁ, আমি যেখানে পার্কিং এ রাখি ওইখানে, তা ওইখানে আমি টাকা দিয়ে পার্কিং এ রাখতেছি। আমার বাইকের কিছু হইলে তারা লাইবিলিটি নিবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি যেহেতু আমার টাকা দিয়ে বাইক রাখতেছি, তাহলে আমার বাইকের কিছু হইলে তারা গ্যারান্টি দিবে। গেল। তা আমি এইভাবেই আর বাইক নিয়ে বাইরে কোথাও গেলে, কোনো জায়গায় গেলে, সেইখানে সেফেস্ট প্লেস যেখানে আছে ওইখানে রাখি। দুইটা ডিস্কে দুইটা লক, ঘাটতালা, এগুলা মাইরাই রাখি। আর এখন পর্যন্ত 9 মাসের মতো বয়স, এখন পর্যন্ত আমার বাইকে তেমন কোনো প্যারা হয় না ভাই। তো এই হচ্ছে বিষয়, আপনারা সবসময় চেষ্টা করবেন। আর জিপিএস এ ব্যাটারির ক্ষতি করে, এটা হচ্ছে 100% শিওর। মানে প্রত্যেকের ব্যাটারিতে হবে এরকম না, যদি ব্যাটারিটা একটু দুর্বল থাকে তাইলে ব্যাটারি শেষ। ঠিক আছে, এটা আমি মানে আমার এক ভাই লাগাইছিল, আমি তার কাছেও, সেও আমার এই সেম কথাটাই বলছে। ঠিক আছে, জিপিএস এর লাভ আছে ভাই, লাভ আছে। কিন্তু জিপিএস লাগাইলে আপনার বাইক চুরি হইলে যে আপনি পাবেন এরকম 100% নিশ্চয়তা কেউ দিতে পারবে না। 100% নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনি ধরে রাখেন যে 50-50, মানে আপনার বাইক চুরি হইলে পাওয়ার চান্স আছে 50%, আবার না পাওয়ার চান্সও আছে 50%। জিপিএস লাগাইলে যেটা হবে সেটা বলতেছি। কারণ
জিপিএস লাগাইলেই যদি বাইক হারাইলে পাওয়া যাইতো তাহলে বাংলাদেশে সবাই জিপিএস লাগাইতো, ঠিক আছে। আর চোর যদি বলদ হয় তাহলে আপনি পেয়ে যাবেন, 100% শিওর থাকেন। আর যত তাড়াতাড়ি আপনি অ্যাকশন নিতে পারবেন চুরি হওয়ার পরে, তত তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। কিন্তু চোর যদি আপনার একটু অ্যাডভান্স হয়ে যায় তাইলে তো প্যারা। তো এই কারণেই সবসময় ডিস্ক লক লাগাবেন, ডিস্ক লক, হাল লক এগুলো লাগাই রাখবেন। আর যদি আপনি অ্যাডভান্স সেফটি চান সেক্ষেত্রে আপনি জিপিএস লাগাইতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।